নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে নান রুটি। এটা কিন্তু যে কোনো সবজি, চিকেন, মাটন যাই বলেন না কেন সবগুলির সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ হয়। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ আটা, নিয়েছি উষ্ণ গরম জল, নিয়েছি এখানে ড্রাই ইস্ট। ইস্টটা কিন্তু অবশ্যই লাগবে নান রুটি বানানোর জন্য। নিয়েছি সাদা তেল, আর লাগবে যেটা এটা হলো লবণ। এখন সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ আটা, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এবার তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এই নান রুটি বানানোর জন্য আর কোনো ক্ষেত্রে তেল ব্যবহার করব না, এই 2 চামচ তেলই ব্যবহার করব। এখন সবগুলি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলি মেশানো হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে আটাটা। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে সবটা দেব না, অল্প করে দেব। আপনারা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে নান রুটি বানানোর জন্য কিন্তু দুধ ব্যবহার করা হয়, কিন্তু আমি আজকে এখানে জল দিয়েই এই নান রুটিটা বানাবো। আর এর ডোটা তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে একটু সফট হয়, কারণ এখানে যেহেতু ইস্ট দিয়েছি তাই ইস্টটা কিন্তু ফুলবে, তাই ডোটাকে একটু সফট রাখতে হবে। এখন কিছুক্ষণ আমি এই অবস্থায় একটু মথে নেব। এই দেখুন মথে নিয়েছি। আপনাদের যদি অসুবিধা মনে হয় তাহলে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন। এখন ডোটাকে সেট করে নেব। সেট করার আগে উপর থেকে এখন একটু ঘি মাখিয়ে দেব, আর 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঘিটা মাখানোর কারণ হলো ইস্টের একটা গন্ধ আছে, এটা যাতে অল্প একটু কমে যায়, তার জন্যই তেলের বদলে উপর থেকে একটু ঘি মাখিয়েছি। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এটা যে কোনো একটা গরম জায়গায় বা চুলার পাশে কিন্তু অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু আটাটা তাড়াতাড়ি ফুলে উঠবে। এই দেখুন 1 ঘন্টা পরে আমি চলে এসেছি, আর আটাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন হাতের সাহায্যে তার হাওয়াটা একটু বার করে দিয়ে তারপর অল্প কিছুক্ষণ এভাবেই একটু মথে নেব। মথে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার তার থেকে বড় বড় করে লিচি কেটে নেব। এবার তার উপর অল্প করে আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন একটা রাউন্ড শেপ দিয়ে দেব। আমি এখানে আটাটা ব্যবহার করার কারণ হলো যাতে করে আমার হাতে না লেগে যায়, আমি যেহেতু তেল ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে আটাটা না দিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে কিন্তু এভাবে গোল গোল করে লিচিগুলিকে একদম বলের শেপ দিতে পারেন। সবগুলিকে এবার গোল করে নিয়েছি। এবার অল্প করে আটা ছড়িয়ে এটাকে পরোটার শেপে বেলে নেব। নান রুটি বানানোর সময় কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এটা খুব বেশি পাতলা না হয়, রুটিটা একটু ভারী ভারী থাকতে হবে। এভাবে আমি সবগুলি রুটি এবার বানিয়ে নেব। সবগুলি বানানো কমপ্লিট হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব রুটিটা, দিয়ে এবার অল্প কিছুক্ষণ হয়ে গেলে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ একটু হালকা করে চাপা দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই কিন্তু দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে।
এভাবে দেখুন আমার যে রুটিটা এটাও কিন্তু একদম ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে, কোনো অংশ কিন্তু বাদ নেই যে জায়গাটা ফুললে নেই। এভাবেই কিন্তু সম্পূর্ণটা ফুলে গেছে। দেখুন দেখতেও কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ এটা খুবই সফট হয়। এভাবে ফুলে গেলে কিন্তু এপিট ওপিট উল্টে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। এই দেখুন সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, কীরকম হয়েছে একদম সফট, কিন্তু এক হাতেই কিন্তু আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি। আর ভেতরে কিন্তু এই দেখুন দু পার্ট হয়ে রয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট